অবৈধভাবে সীমান্ত পেরিয়ে রাজ্য থেকে ফেন্সিডিল বাংলাদেশে নিয়ে যাওয়ার পথে আটক এক বাংলাদেশি যুবক। তার কাছ থেকে 25 বোতল কফ সিরাপ আটক করেছে রামনগর থানার পুলিশ। মঙ্গলবার লঙ্কামুড়া এলাকায় পশ্চিম থানা এবং রামনগর ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এই সাফল্য পায়। মঙ্গলবার বিকেলে লঙ্কামুড়া এলাকায় পেট্রোলিংয়ে বের হয় রামনগর ফাঁড়ির ওসি দেবব্রত বিশ্বাস। পেট্রোলিংয়ে বেরিয়ে তিনি গোপন সংবাদ মাধ্যমে খবর পান বাংলাদেশ থেকে অবৈধভাবে এক যুবক ভারতে এসে ফেন্সিডিল নিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম থানার পুলিশ। পরে পশ্চিম থানা এবং রামনগর ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে যুবকটিকে আটক করে। তার কাছ থেকে 25 বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। বাংলাদেশি যুবকের নাম হোসেন মিয়া, পিতা মৃত জসিম মিয়া, বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া স্থিত সদর থানার অধীন উত্তরমুড়া এলাকায়। বুধবার পশ্চিম থানার সেকেন্ড অফিসার শ্যাম শর্মা রিয়াং এই সংবাদ জানান। জানা গেছে লঙ্কামুড়া সীমান্ত দিয়েই ধৃত যুবকটি আগরতলায় প্রবেশ করে। আরও জানা গেছে হোসেন মিয়ার মতো আরও অনেকেই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আগরতলা থেকে নেশাদ্রব্য পাচার করে বাংলাদেশে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিম থানার পুলিশ। ধৃত হোসেন মিয়াকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। গতকালকে বিকালের দিকে আপনার রামনগর ওসি দেবব্রত বিশ্বাস এই লঙ্কামুড়ার দিকে মোবাইল করছিলেন আর কি। মোবাইল করার সময় একটা সিক্রেট ইনফরমেশন পেয়েছিল যে একজন মানুষের হাতে কন্ট্রাব্যান্ড আইটেম আছে। এরপরে ওরা গিয়ে সার্চ করলো, একজন মানুষকে পেল। ওই মানুষটার হাতে এই কফ সিরাপ 25টা কফ সিরাপ পেয়েছে। এরপরে আমরা এনডিপিএস কেসে বুক করেছি, তখন আমরা ইনভেস্টিগেশন করবো। নামটা হোসেন মিয়া, নাম হলো লেক জসিম মিয়া, উত্তরমুড়া, পিএস হলো সদর ডিস্ট্রিক্ট, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। এটা তো 20-25 হাজার মতো হবে। না না, ওকে বাংলাদেশি? হ্যাঁ বাংলাদেশ। এখানে থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল? হ্যাঁ বোধ হয়। কোন দিক থেকে এসেছে? তো লঙ্কামুড়ার দিকে পেয়েছি আমরা। এরপর দেখবো, তদন্ত করে দেখবো। Siri TV, channel for news and entertainment.